গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টোস্টেড কাপল। এখন বাজে হচ্ছে পাক্কা 4:30। বৃষ্টি পড়ছে এখনও। ফাইনালি ট্রিপটা শেষ হলো। এখনও হয়নি, এখনও সবচেয়ে লম্বা স্ট্রেচ বাকি আছে, অযোধ্যা টু শিলিগুড়ি। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো, রাস্তায় দেখা করি। চলো। অন্ধকারে গাড়ি চালানো না খুব মুশকিল। যতক্ষণ না আলো হচ্ছে না আমার টেনশন। এত গাড্ডা আর রাস্তায় লাইট নাই, বোঝা যায় না। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, কিন্তু হোয়াইট হয়নি এখনো নাইট আছে। আমারও ঘুম পাচ্ছে প্রচন্ড। চলো ক্রস করে সবাই দেখা যাচ্ছে। ফাইনালি একটু আলো হলো, একটু শান্তি পাওয়া গেল। মানে এক তো রাস্তা খুব বাজে, এখানে চারিদিকে গর্ত, বড় 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 গর্ত। মানে স্পিডে ওঠানোই যাচ্ছে না গাড়ি, তার মধ্যে অন্ধকার। এখন একটু আলো হলো। সমস্যা হচ্ছে একটা, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমালে ওর আবার ঘুম পেয়ে গেলে তারপর দুইজন ঘুমাবো। প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড। ঘুমিয়ে নিবি। বৃষ্টি দেখো, বাপরে বাপ, রাস্তায় দেখা যাচ্ছে না। আমরা যে দাঁড়িয়ে বা কি মানে কিভাবে যাব কি জানি না। কি বলতেছি ঘুমে আমি। না মানে আমরা যে আরেকদিন স্টে করে যাব, এটা হচ্ছে চিন্তা ভাবনা করবো। পরের দিন যে আবার বৃষ্টি পড়বে না তার কি মানে আছে, এটাই বলতে। কেন দাঁড়াবো? আজব তো। আরে না, রিস্ক না, এত বৃষ্টি। দেখা যাক কি হয়। রাস্তাটা না খুব একটা ভালো না। আর অভিনব বললো, ও একটা ব্লগ দেখেছিল, গোটা রাস্তাই বলে এরকম, জানি না, কন্টিনিউ এরকম বৃষ্টি। সত্যি কন্টিনিউ এরকম বৃষ্টি। বাজছে এখন 7:30। আমি একটু ঘুমিয়ে নিয়েছি, আর পাচ্ছিলাম না। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো আমি ঘুমিয়ে গেছি। কিন্তু বিভৎস বৃষ্টি, বিভৎস। ভয়ও লাগছে, এত বৃষ্টি না, এরকম কিছু দেখাই যাচ্ছে না। কতক্ষণ যে এরকম বৃষ্টি হয় কে জানে। আমরা এখন কোথায় রে জায়গাটা? কিছু বুঝতেও তো পারছি না, কিছু দেখাই যাচ্ছে না, বুঝবো কি? আমাদের অবস্থা দেখো, ঘুম পাচ্ছে তো, তাই একটু পেট্রোল পাম্পের পাশে একটু সাইড করলাম 5 মিনিট, একটু ব্রেক। ও তো আরামসে এরকম পুরো সিট পিছন করে শুয়ে আসছে, আমি ফার্স্ট পুরো লিন করলাম। কি আরাম গো। আমি ওকে বললাম, শোন আমরা এখন একটু বৃষ্টি পড়ছে, একটু ঘুমাই। উঠে দেখবো 12টা-1টা বাজে দুপুরে। তারপর বলবো অভিনব চল, 12টা বাজে। না 5 মিনিটই দাঁড়াবো একটু, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে না, ঘুম পেয়ে যাচ্ছে এখন। ফিলিংস না বৃষ্টি ভেতরে। এইটাও ভালো লাগছে এখন, এই যে বৃষ্টি হচ্ছে, একটু সাইডে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। প্রচন্ড ঠান্ডা এখন, এই এত গরম ছিল আর এখন এত ঠান্ডা। তুই কি দিলি? রুটি আর ডাল ফ্রাই, আমি একটা আলু পরোটা, ব্যাস। 6 নম্বর
নম্বর টোল গেট। মাঝে আর কিছু তুলিনি, কি তুলবো, এত বৃষ্টি এত বৃষ্টি। এখন একটু কমছে বৃষ্টি। বাবা কি হলো এটা, সব পড়ে ঠরে গেল। এখন আমরা মোটামুটি 250 কিলোমিটারের মতো ক্রস করে গেছি। আমি সেই ঘুম দিয়েছিলাম, মাঝখানে অভিনব 5 মিনিটের জন্য রেস্ট করছিল, মানে 5 মিনিট না 10 মিনিটের মতো একটু ঘুম দিল। গাড়িতেই একটা সুবিধা বল, দিয়ে তারপর শুই শুই করে চালিয়েছে, আমি একটু ঘুমিয়ে নিয়েছি। কিন্তু এত বৃষ্টি কেন ভাই ভাই, এবার মনে হয় একটু কমবে। বা এখানে কি শুধু শুধু মন্দিরের মতো করা, মন্দিরটা না মসজিদ, এগুলো মাটির। রাস্তার কি দেখাবো তোমাদেরকে, এক বৃষ্টিতে তো কিছু দেখানোই যাচ্ছিল না। এবার আমার টেনশন হচ্ছে পাটনার ওই রাস্তাটা দিয়ে যেন না যায় যেখানে বন্যা হয়েছে। এত বৃষ্টি এমনিতে কি যে হবে, দেখো কি অবস্থা। মাগে জল জলে, কি বাবা, দেখে অভিনব দেখো। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবছিলাম গ্রাম তো পড়বেই, যাচ্ছি যখন আমাদেরকে পুলিশরা আটকেছিল। চেকিং করলো সবকিছু, জিনিসপত্র সব। ঝাড়খণ্ড কে পুলিশ। বৃষ্টি তো কমেছে, আমরা এখন আছি কেসারিয়াতে। কেসারিয়া হইছে, একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ওই একটু ওয়াশরুম যাবে। আমার কোমরটা এখন একটু হালকা ব্যথা করছে। নন স্টপ 8-9 ঘন্টা চালানো হয়ে গেছে আমার। 12:40 বাজে, কিছু খেতেও হবে, খিদা পেয়ে গেছে। ঝেনঝেনে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর কি বলবো। এখন আর কি, এখন মানে শেষ সময়টা হচ্ছে কতক্ষণে বাড়ি যাব এই তো হয়। ওই দেখো দেখো কি আমার সামনে, দাঁড়াও দেখো, কাকড়া। এটা তন্ময় আসলে বেচারা ভয় পেয়ে যাবে। ওই যে আমার গাড়ি, একটা রোড সাইড ধাবাতে থামলাম, খিদা পেয়ে গেছে প্রচন্ড। এখন বাজে হচ্ছে 2:10। ও খাবে না, আমি খাবো। রুটি আর চিকেন বললাম, দেশি চিকেন। এ হচ্ছে আমার চিকেন, রুটি অ্যান্ড স্যালাড। আওয়াজটা শুনতে পাচ্ছ, চাকাটা গেছে, কিন্তু কপাল বশত এখানেই মনে হচ্ছে চাকার দোকান আছে। এটা দেখে তো তাই মনে হচ্ছে, দেখা যায় আওয়াজটা শুনে শুধু পুরো গেছে একদম পাংচার। চাকার এত জোরে আওয়াজ হচ্ছে না, চলো এটারও এক্সপিরিয়েন্স হয়েই গেল। আলো থাকতে থাকতে সব হয়ে যায়। দেখো সবকিছুরই এক্সপিরিয়েন্স হয়ে গেল এবার। কিন্তু একদম গ্যারেজের সামনে।
কাজ একবারে ভালো মতন হবে না। একটা লিক পাওয়া গেছিল, সেটা ঠিক করে দেওয়া হলো। এবার জানি না কোনোভাবে অনেক আগে আরেকটা লিক মানে হওয়া ছিল, ওইটা রিপেয়ার করা ছিল, কিন্তু ওইখান থেকে এখন আবার লিক হচ্ছে। আবার বাইরের থেকে চেষ্টা করা হলো, কিন্তু হলো না। এখন টায়ার খুলে ভিতরের থেকে ঠিক করতে হবে। 4:10 বাজে, মানে সময়ের আগে আজকে ঢুকিয়ে দিতাম। মানে যখনই আমার সাথেই হয়, যখনই ভাবি মানে ভালো চালানো হয়, কিছু না কিছু হবেই হবে। যাই হোক, দেখি এখন কত সময় লাগে। 7 নম্বর টোল প্লাজা। যথারীতি আমরা সময়ের থেকে লেট। রাস্তা খুবই বাজে, জায়গায় জায়গায় বিশাল বড় বড় গর্ত। তার মধ্যে আমাদের গাড়িটা, পুচকু গাড়িটার লাইটটার জ্যোতি খুব কম। বাবা, লাইটটার জ্যোতি আমার পুরো ট্রিপে কি হয়েছে রে, এরকম কবি কবি হাব ভাব। আরে লাইটের পাওয়ারটা না খুব কম আমাদের গাড়ি, তো কি হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে। তাও যা সার্ভিস দিচ্ছে, অনেক অনেক সার্ভিস দিচ্ছে ভাই, লক্ষ্মী গাড়ি আমাদের। যাই হোক, টেনশন তো হচ্ছে। হ্যাঁ, এখনো 5 ঘন্টা বলছে, দেখি আস্তে আস্তে যাই। বললাম আমি কোনো তাড়াহুড়া নেই, নিজের বাড়ি যাব, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে যাওয়া যাক। কি ম্যাডাম, আর বলো না, রাস্তা এত বাজে এত বাজে। এখানে একটু দাঁড়ালাম আর কোমর টোমর লক হয়ে গেছে আমার। মাথা ঘুরাচ্ছে, হাত পা কাঁপছে। রাস্তা এত খারাপ না, জঘন্য রাস্তা। আমি বুঝি না এখানকার লোক কেন বলে না কিছু। গাড়ি 40-এর উপরে উঠেই না। খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। গাড়ির অবস্থা দেখো শুধু, কি অবস্থা গাড়ি দেখো। এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা, পুরো ধুলোয় ঢেকে গেছে। এখন আবার একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, তন্ময় ওয়াশরুম গেল, আমিও যাব। ও প্রচন্ড টায়ার্ড। 4 ঘন্টা, 4 ঘন্টা মানে যুদ্ধ গেল মনের সাথে, অভিনবের হচ্ছে গাড়ি চালানোর সাথে। গাড়ি 4 ঘন্টা দেখে 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 হ্যাঁ, 40-40-র উপরে চলেই নি। মানে ভেবে নাও তোমরা 4 ঘন্টা, তোর মুখই দেখা যাচ্ছে না। এক সেকেন্ড, তোমরা ভেবে নাও 4 ঘন্টা যদি গাড়ি 40-এ চলে, তাহলে শুধু তোমরা কল্পনা করে নাও রাস্তার অবস্থা কি হতে পারে। রাস্তা মানে একটু পিক আপ দিলে বড় বড়। আমি না রীতিমতো গাড়িটা এইভাবে রাস্তা দেখার চেষ্টা করছি, ভিজিবিলিটি জিরো। আমার শরীর খারাপ হয়ে গেছে পুরো টেনশনে, মানে রাস্তাটা ঠিকই হচ্ছে না, ঠিকই হচ্ছে না। ফাইনালি একটা ভালো রাস্তা, তো আপাতত ভালো রাস্তা। এবার যাই না কত, আমি তো কান ফান গরম। গাড়ির দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে গাড়ির যা চেহারা হয়েছে না, মানে আমরা তো নিজেদের চেহারা ছেড়েই দিলাম, গাড়ির যে কি চেহারা হয়েছে। যাই হোক, চলো আগাই। এখন আমরা আরেকটা টোল গেট, এই তো টোল গেট ছিল, এই তো টোল গেট ক্রস করলাম। যাই হোক, এটা 9 নম্বর টোল গেট। আমরা এখন এই তো দেখাচ্ছে ম্যাপে 122 কিলোমিটার বাকি। ওই রাত্রি 12:30 একটা তো হবে, মানে 20 ঘন্টার ওপরে গাড়িতে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, বাট ওই আর কি। চলো, এটা হলো 10 নম্বর টোল গেট। তার মধ্যে মনে হয় 2টো টোল গেটে টাকা নেয়নি, না দুটো বন্ধ ছিল। আর এটা মোটামুটি শিলিগুড়ি থেকে এখন আমরা 70 কিলোমিটার দূরে আছি, মোটামুটি পৌঁছেই গেছি আর কি। 2 ঘন্টা দেখাচ্ছে, 10:30 বাজে, মানে 12:30টার মধ্যে পৌঁছে যাব। এবার দেখো, যদি ওই গাড়ি আমাদের খারাপ না হতো, তাহলে মোটামুটি আমরা 11:30টার মধ্যে পৌঁছে যেতাম। এটাই হচ্ছে কি ব্যাপার। কেন খুলছে না? রিচার্জ তো হয়েছে। এখানে অটোমেটিক সিস্টেম, লোকজন নাই। আচ্ছা, কি হলো এটা? অটোমেটিক ক্যামেরাতে রিড করে অটোমেটিক কাট। বাবা, বেশ ভালো কথা। চলো আগাই। 12:30 বাজবে পৌঁছাতে।
তাও একবার শিলিগুড়ি পৌঁছে গেলে শান্তি। খাইনি এখন অবধি, দুজনে একটু একটু বারবান বিস্কিট খেলাম। আসলে কি ধাবাগুলোতে খাওয়া যায়, কিন্তু ওই কোনো মেয়ে নেই তো, সব ছেলেরা বসে আছে, আর রাত বেশ ভালোই রাত হয়ে গেছে, তাই আর ঠিক কমফোর্টেবল ফিল করলাম না। আরেকটা জিনিস দেখলাম, এই রাস্তাঘাটে না, হাইওয়েতে ভালো লাগে না, কুকুরগুলো মরে পড়ে থাকে না, একটা তো সদ্য জাস্ট মারা গেছে ওই আর কি গাড়ি অ্যাক্সিডেন্টে। এগুলো দেখলে আর ভাল লাগে না। যাই তাড়াতাড়ি ব্রুনোর কাছে তাড়াতাড়ি পৌঁছে যাই। চলো দেখা হচ্ছে আগে। ফাইনালি বাড়ির পথে পাড়াতে পৌঁছে গেছি। বাজছে 1:10 বাকি। বিভৎস ট্রাফিক ছিল, মানে ট্রাকের যত চেকিং, তো না ওরা টাকা নিচ্ছিল না। উফ, ওখানে আমি জানতাম এত দেরি কেন দেখাচ্ছে, 35 কিলোমিটার, দেড় ঘন্টা দেখাচ্ছে। যাই হোক, অবশেষে বাড়ির কাছে বাড়ি পৌঁছাচ্ছি। ভীষণ টায়ার্ড, মানে এটা তো আর বলার কিছু নেই, এত ঘন্টার জার্নি। ঠিক আছে, চলো বাড়ি পৌঁছাই, দেখি ব্রুনো কি করছে, পারলে তোমাদেরকেও দেখাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলে আসছি বাবা, চলে আসছি আমি। চলে আসছি চলে আসছি চলে আসছি। চ চ চ, পেচ্ছাপ করে দিছে এক্সাইটমেন্টে। দাদি ধরো কে। হ্যাঁ হ্যাঁ, চলে আসছি আমি, চলে আসছি। আট দিন পর দেখা। শুশু করে দিতে হচ্ছে। হ্যাঁ মাম্মা সরি, মাম্মা সরি।